ওগো, তুমি তো জানোই তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। দয়া করে তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে নিও না। আজ যদি তুমি আমাকে বিয়ে না করতে, তাহলে মরণ ছাড়া আমার কোনো উপায় থাকতো না। হয়তো একসময় বাঘের পেটে, না হয় অন্য কোনো পশুর পেটে চলে যেতাম। গিন্নি, প্রথম দিন শ্বশুর বাড়িতে যাচ্ছ, চোখের জল মুছে ফেলো দেখিনি। অতীতের কথা ভুলে যাও, দেখবে আমাদের বাড়িতে তুমি ভালোই থাকবে। মা ঠিক তোমাকে মেনে নেবে, বুঝলে? এই মেয়ে, তুই এখানে বসে আছিস কেন? তোর বাবা মায়ের সাথে তুইও চলে যেতে পারিসনি? বলি, আজ থেকে সবকিছু আমাদের, এসবের প্রতি তোর কোনো অধিকার নেই। এইসব কি বলছো চাচি? সবকিছু তো আমার বাবার, তোমাদের হাতে যাবে কেন? আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাহলে বাবা মায়ের সবকিছু তো আমারই হবে। তোমরা আমাকে তাড়িয়ে দিতে পারো না? বের হয়ে যা বলছি। তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে কত টাকা খরচা হবে, তার উপর তোকে বিয়ে দেওয়া। কি করবে এসব শুনি? আর যেন তোকে এই বাড়ির আশপাশেও না দেখি। তোমার পায়ে ধরি চাচি, আমাকে এখানে থাকতে দাও। প্রয়োজনে তোমার সব কাজ করে দেব। চাচা, তুমি আমায় তাড়িয়ে দেবে? বাবা মা থাকতে তো আমায় অনেক ভালোবাসতে। ও কি বলবে? এই সব কিছু আমি করতাম তোর বাবার কাছে ভালো থাকার জন্য, যাতে দুবেলা ঠিক মতো খেতে পারি। এখন তো সবকিছু আমাদেরই, তাই তোকে ভালোবাসার কোনো দরকার নেই। এবাড়ির আশপাশেও যেন তোকে আর না দেখি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। রূপা কাঁদতে কাঁদতে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে এক সময় সে গভীর জঙ্গলে চলে আসে। চারিদিকে কেমন জঙ্গল, খুব ভয় করছে। যদি কোনো জীবজন্তু আমায় খেয়ে ফেলুক, সেটাই ভালো হবে। আমার এই দুনিয়াতে কেউ নেই। অন্যের বাড়িতে কাজ করব, কিন্তু আমি তো কাজও পারি না। তুই আমার কাছে এলি, তোকে খাওয়ানোর মতো তো আমার কাছে কিছুই নেই। তোকে দেখে খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে। চল, তোকে কিছু খাওয়াতে পারি কিনা দেখি। এই জঙ্গলে তুই আমার একমাত্র বন্ধু, চল তুই আমার সাথে। জানিস, এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার বাবা মা মারা গেছে, চাচা চাচি বাড়ি থেকে বের করে দিয়েছেন। তুই আমার বন্ধু হবি? তার মানে তুই আমার বন্ধু হবি। আজ থেকে তোর নাম মিনি। এই মিনি, এখানে তো লেবু ছাড়া কিছুই দেখছি না। তুই লেবু খাবি? তোর মতো আমারও খুব খিদে পেয়েছে। দাঁড়া, লেবু পেড়ে তোকে খাইয়ে দিচ্ছি। বাহ, খুব সুন্দর করে লেবু খাচ্ছিস দেখছি। দাঁড়া, আরো কিছু লেবু পারি। মিনি, এই মিনি, এবার কি হবে? পালা, না হলে যে আমাদের দুজনকে এই বাঘে পেটে যেতে হবে। সেই বিড়ালটাকে নিয়ে দৌড়ায়। বাঘটাও রূপার পিছু নেয়, আর কিছু সময় পর সে রূপাকে ধরে ফেলে। যখন বাঘ রূপাকে খেতে যায়, তখনই গরুর গাড়িতে করে
সূর্য জঙ্গলের ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। আরে, বাঘটা তো এই মেয়েটাকে খেয়ে ফেলবে। কি করি? আমার কাছে তো ছুরি আছে, আমি বরং ছুরিটা দিয়ে বাঘটাকে মেরে ফেলি। এখান থেকেই ছুরিটা চেলে মারি। এই মেয়ে, চলে আসো এদিকে, না হলে বাঘের খাবার হবে আবারও। চলে এসো। দাঁড়ান, আমি আসছি। মিনি, চল। আপনাকে ধন্যবাদ দেবার মতো ভাষা আমার জানা নেই। আপনি আমার অনেক উপকার করলেন। আমার গরুর গাড়িতে উঠে বসো, তোমাকে আমি বাড়িতে পৌঁছে দেই। এই গভীর জঙ্গলে একা একা কেন এসেছো তুমি? আসলে মানে এই পৃথিবীতে আমার কেউ নেই। বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, চাচা চাচি বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার কথা শুনে খুব খারাপ লাগছে। মেয়েটা দেখতে খুব সুন্দর, প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি। একে যদি বিয়ে করতে চাই, সে কি রাজি হবে? আপনি বরং বাড়ি ফিরে যান, আমি না হয় অন্য কোনো বাঘের খাবার হই তার পেটে চলে যাব। এটাই যে আমার নিয়তি। এমন কথা বলো না মেয়ে, তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। কিন্তু আপনার বাবা মা কি আমাকে জায়গা দেবে? গ্রামের মানুষ তো নানান কথা বলবে। এটাও ঠিক। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি যদি আমার বউ হও, তাহলে আর কেউ কিছু বলবে না। আপনি আমাকে বিয়ে করবেন? সত্যি? এটা তো আমার পরম পাওয়া। পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। মনের কষ্টগুলো বলার মতো কাউকে পাবো বলে ভাবিনি। ঠিক আছে, তবে চলো, আমরা বিবাহ করে তবেই বাড়ি ফিরব। কি হলো? কখন থেকে তোমাকে ডাকছি, কি ভাবছো এত? আমরা তো চলে এসেছি। গরুর গাড়ি থেকে নেমে মাকে প্রণাম করো। চলে এসেছে? আসলে আমি আমার বাবা মায়ের কথা ভাবছিলাম তো, এই জন্যে বুঝতে পারিনি। বলি, তুই আমাদের না বলে এভাবে বিয়ে করলি? একবার তো বলতে পারতি, আমি তোকে ভালো জায়গা থেকে বিয়ে দিতাম। মেয়ের বাড়ির লোক কি কি দিয়েছে। ওমা, এই তো দেখি হাত খালি গলা খালি। আমি তো মনে করেছিলাম তোকে বিয়ে দিয়ে অনেক টাকা নেব, পায়ের ওপর পা তুলে বসে খাবো। এইটা তো আর কপালে সইল না। আহ মা, এসব কথা বাদ দাও। বৌদি, রূপাকে নিয়ে ঘরের ভেতরে যাও। আমি আমার কাজ শেষ করে একটু পরেই বাড়িতে আসছি। মেয়েটা বিপদে পড়েছিল, তাই আমি ওকে বিয়ে করেছি। ওর কোনো দোষ নেই। জানি জানি, বলতে হবে না তোমাকে। বলি, আয় মেয়ে, এখনো বিয়ে হতে পারেনি, বরকে বশ করে ফেলেছো দেখছি। তা বলি, কি জাদু করেছো আমার দেবরকে? এই ঠাকুরপো, তোমার বউকে তুমি ঘরে নিয়ে যাও। মীনাক্ষী মুখ ভেঙচি দিয়ে সেখান থেকে চলে যায়। বিয়ে যখন করেছিস তখন বৌমাকে নিয়ে ঘরে যা। এখন তো আর কিচ্ছুটি করবার নেই, এই মেয়েটাকে মেনে নিতে হবে। মা, তুমি সূর্যের সাথে ঘরে যাও, আমি রান্না করতে যাচ্ছি। এই মেয়ে কি মা বলে ডাকলো? আমাকে তো কখনো মা বলেনি। এই মেয়ে শাশুড়ির মনে জায়গা করবার আগে আমি একটা ব্যবস্থা করব। ছোট বউ, ছোট বউ, বেলা তো কম হয়নি, এখনো মরার মতো পড়ে পড়ে ঘুমালে হবে? বাড়ির কাজ করা লাগবে না? আজ তোমার এই বাড়িতে প্রথম দিন, তুমি বাড়ির সমস্ত কাজ করবে।
আমি তো তেমন কোনো কাজ পারি না, যদি আমায় একটু শিখিয়ে দিতেন। ওরে বাবারে, এ যেন আদরের ঘরের দুলালি মেয়ে, কাজ পারে না, কাজ শিখিয়ে দিতে হবে তারে। বলি তুমি কোন দেশের রাজকন্যা, হ্যাঁ, যে তোমায় কাজ শিখিয়ে দিতে হবে? যাও যাও, বাড়ির কাজ করো কি। বড় বৌমা, থামো তো, ওকে একটু কাজ শিখিয়ে দাও, বয়স কম, নাও পারতে পারে। জি মা, দিচ্ছি। এই যে ছোট বউ, চলো, আমি কাজ দেখিয়ে দিচ্ছি। এই তো যাচ্ছি। মিনি, তুইও চল আমার সাথে, তুই এখানে একা থাকবি কি করে? এই নাও, এবার ঝাড়ু দাও, আমি কিছুটি শিখিয়ে দিতে পারবো না। আমি গেলাম, মাকে কিছু বললে কিন্তু খবর আছে বলে দিলাম, তোমার কাজ তুমিই করো। রূপা কিছু না বলে মিনিকে নিয়ে উঠোন ঝাড়ু দেয়, থালা বাসন পরিষ্কার করে। মীনাক্ষী ময়লা নিয়ে আবার সবকিছু অপরিষ্কার করে দেয়। এ কি বৌমা, তুমি বাড়িঘর পরিষ্কার করছো নাকি করনি? সবকিছু যেখানকার ময়লা সেখানেই তো পড়ে আছে। বলি, কাজ করতে যখন এতই কষ্ট, তখন শ্বশুর বাড়িতে এসেছো কেন? মা, আমি তো অনেক কষ্ট করে সবকিছুই পরিষ্কার করেছি, এইসব তো ঠিকই ছিল, তাহলে তাহলে এমন অপরিষ্কার কেমন করে হলো? মা, এই মেয়েকে দিয়ে সংসার হবে না, আপনি একে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন, আমরা সূর্যকে আবার ভিয়ে দেব। এমনটা করবেন না মা, উনি ছাড়া যে আমার কেউ নেই পৃথিবীতে। ঠং দেখে বাসি না, একে বাড়ি থেকে যে করে হোক বের করতে হবে। ওই মেয়ে আমার থেকে সুন্দর না হলে সবাই এই মেয়েকে আমার থেকে বেশি ভালোবাসবে, আর এইটা আমি কিছুতেই হতে দেব না। একে পদে পদে শাশুড়ির কাছে খারাপ করব। তুমি চুপ করো বৌমা, আমি ছোট বউয়ের সাথে কথা বলছি। শোনো ছোট বউ, তাড়াতাড়ি কাজ শেষ করো, তোমাকে আবার রান্না করতে হবে তো। গিন্নি, আমাকে একটু জল দাও, আজ যা গরম পড়েছে, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এই তো এক্ষুনি দিচ্ছি। বলি, তোমার স্বামী কাজ শেষ করে বাড়ি ফিরেছে, অথচ তোমার সকালের কাজই শেষ হয়নি। বলি, আমার তো এত সময় রান্নার কাজও শেষ হয়েছে। তো আসলে আগে কখনো করিনি তো কাজ, এই জন্যই দেরি হচ্ছে, আস্তে আস্তে শিখে যাবো বৌদি। হোগো, তুমি থাকো, আমি কাজ শেষ করিনি। বড় বউ, তুমি এখন রান্না করো, ছোট বউ হাতের কাজ শেষ করুক, ছোট বউ দুপুরের রান্নাটা করবে। এই নে বাবা, আজ কিছু মানুষকে নেমন্তন্ন করেছি তোর বিয়ে উপলক্ষে। আমাদের তো তেমন টাকা নেই, অল্প কিছু ছাগলের মাংস কিনে আনিস, যাতে সম্মানটা থাকে। মা, আমি কাজ করে কিছু টাকা জমিয়েছি, সেই টাকা দিয়ে খাসির মাংস এনেছি, আর একটা মাছ এনেছি, সবজি তো বাড়িতেই আছে। তাড়াতাড়ি চলে আসিস বাবা, দেরি হলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে তো। তোর বউ তো আবার অনেক ধীরে কাজ করে। সূর্য কিছু না বলে বাজারের ব্যাগ নিয়ে চলে যায় বাজার করতে। রূপা তার হাতের কাজ শেষ করে, এইদিকে মীনাক্ষী তখন রান্না করতে শুরু করে। আরে সূর্য বাবা,
সেই অনেক সময় ধরে তোমাকে খুঁজছি আমি। আমার জমিতে একটু কাজ করে দিতে হবে, নগদ টাকা দেব তোমাকে। আজ আসতে পারবো না চাচা, তোমাদের বৌমা এনেছি, এজন্য মা দুপুরে কিছু মানুষকে দাওয়াত করেছে বাড়িতে। আজ বাড়িতেই থাকতে হবে। যাক, শুনে ভালো লাগলো। তবে তোমাদের সংসারে যে অভাব, আরো একজন লোক বাড়লো, তোমাকে যে আরো বেশি করে কাজ করতে হবে। তোমার দাদা তো ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়িতেই ফিরল না, কি জানি বেঁচে আছে নাকি মারা গেছে। না চাচা, দাদা আমার বেঁচে আছে। কিছুদিন আগেও তো চিঠি পাঠালাম, কাজের অনেক চাপ, এজন্য বাড়িতে ফিরতে পারছে না। যাই হোক, আমার আবার দেরি হয়ে যাচ্ছে, কাল সকাল সকাল গিয়ে তোমার কাজ করে দেব, কেমন? না 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 না, তোমাকে আর আমার কাজ করতে হবে না, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। আমারও কাজ আছে, গেলাম। এই যে ভাই, খাসির মাংস দাম কেমন? যদি কম হয় তাহলে 3 কেজি খাসির মাংস দাও। বেশি নয়, বেশি নয়, নিয়ে নাও, নিয়ে নাও। আমার কাছে 700 টাকা আছে, আরো 50 টাকাও আছে। আমাকে যদি সাথে একটা বড় মাছও দিতেন, বাকি দিতেন আর কি, 2-3 দিনের মধ্যে আমি শোধ দিয়ে দেব। এত করে যখন বলেছ, তখন নিয়ে যাও মাছ মাংস। ঠিক আছে, 350 টাকা বাকি আছে তোমার, তাড়াতাড়ি শোধ করে দিও, কেমন? ঠিক আছে ভাই, আমি তবে আসি, কেমন? বলি, আমাদের বাড়িতে নতুন বউকে প্রথম দিন রান্না করতে হয়। তুমি আজ সব রান্না নিজের হাতে করবে। বেগুন দিয়ে মাছ রান্না করবে, পাতলা ডাল আর খাসির মাংস। আমরা কিন্তু গরিব মানুষ, অনেক টাকা দিয়ে খাসির মাংস এনেছি, এসব যেন নষ্ট করো না আবার। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমি যখন বলেছি তোমাকে রান্না করতেই হবে। বড় বউ, তুমি তাড়াতাড়ি ঘরগুলো গুছিয়ে ফেলো দেখি। ঠিক আছে মা, আমি আপনার সব কাজ করে দিচ্ছি। বউ, শ্বশুর বাড়িতে এটাই তোমার পরীক্ষা। তুমি ভালো করে মাংসটা রান্না করো, এটাতে যদি তুমি পাশ করো তবে মায়ের মনের মতো হতে পারবে। আমার বৌদি তেমন ভালো রান্না করতে জানে না, এই জন্য মাই সবসময় রান্না করে। তুমি চিন্তা করো না, দেখবে আমাদের এই অভাব বেশি দিন থাকবে না। কেমন করে যে রান্না করব কিছুই তো বুঝতে পারছি না। কিরে, তুই কি বলতে চাইছিস? তুই আমায় সাহায্য করবি? তুই যদি সত্যি সাহায্য করতে পারতি তাহলে তো খুব ভালোই হতো। আমি তো কড়াইতে তেল দিয়ে বসে আছি, এবার যে কি করি? এগুলো আগে দেব, এরপর এরপর কি দেব? এটা দেব? ঠিক আছে, তোর কথা মতোই রান্না করি। বিড়াল মিনি রান্নার কাজে রূপাকে অনেক সাহায্য করে। রূপা একে একে সব রান্না শেষ করে। এরপর সে স্নান করতে যায়।
আর এই সুযোগে মীনাক্ষী কিছু মাংস পুকুরে ফেলে দেয় আর বাকি মাংসতে মরিচ আর লবণ মিশিয়ে দেয়। এ কি, খাসির মাংস এটুকুনি কেন? শ্বশুর বাড়িতে প্রথম দিন খাসির মাংস রান্না করতে করতে কি ছোট বউ খেয়েই ফেলেছে? কেমন রান্না করেছে একটু চেখে দেখি তো। ওরে মারে, এটা তো খাবারের মতন নেই। হায় হায়, এবার আমি সবার সামনে কেমন করে মুখ দেখাবো? কি হয়েছে মা, আপনাকে এমন কেন দেখাচ্ছে? বলি, রান্না করতে করতে তো খাসির মাংস সব খেয়ে ফেলেছো বউ, তবুও টের পাওনি কি রান্না করেছো? লবণ মরিচে ভর্তি। গ্রামের মুরব্বীদের কাছে কেমন করে মুখ দেখাবো? এত বড় মেয়ে, শ্বশুর বাড়িতে এসেছো, কেমন করে খাসির মাংস রাখতে হয় তাও জানো না? রান্না তো সব ঠিকই ছিল মা, খাসির মাংস কড়াইতে এইটুকু কেন? আমি গরিব মানুষ, ছেলেটার কাছে টাকা নেই। তুমি কেমন করে সকলের মুখে খাসির মাংস দেবে সেটা তুমিই জানো বউ। আমার সম্মান সব শেষ। এইটাই তো চাইছিলাম। আমি প্রথম দিকে অনেক অপমানিত হয়েছিলাম শ্বশুর বাড়িতে। তোকে কেমন করে নাম কুড়াতে দেব? হ্যাঁ, এই বাড়িতে আজ আমার প্রথম দিন। আজকে আমি এত বড় ভুল করলাম। কোথায় পাবো আমি খাসির মাংস? আর সবার মুখের সামনে কি রান্না করে দেব? রূপা যখন কাঁদছিল তখন বিড়ালটি কথা বলে ওঠে। কেঁদো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করছি। তুমি আমাকে তোমার কাছে এনেছো। তোমার কষ্টের সময় কি আমি বসে থাকতে পারি? তুই বিড়াল হয়ে কেমন করে কথা বলছিস মিনি? তুই কি আমাকে মেরে ফেলবি নাকি? ভয় পেও না, আমি একজন পরী। পরীরাজের খাবার চুরি করে ফেলেছিলাম বিড়াল সেজে। এজন্য পরীরাজ আমায় অভিশাপ দিয়েছে। 1 বছর আমি বিড়াল থেকে পরী রূপে ফিরতে পারবো না। তুমি আমার বন্ধু হয়েছো এই বিড়াল রূপে থাকাকালীন। তোমাকে আমি কষ্ট পেতে দিতে পারি? কি বলছিস কি তুই মিনি? তার মানে তুইও আমায় ছেড়ে চলে যাবি? না না, আমি তোমায় ছেড়ে যাব না। এখনো অনেক দিন বাকি। সেদিন আমি খুব ক্ষুধার্ত ছিলাম, কারণ আমি শুধু পরী রূপ নয়, শক্তিও হারিয়েছি। তাহলে তাহলে তুই আমায় কেমন করে সাহায্য করবি? পারবো, কারণ এখনকার দিনে আমার জাদু শক্তি কাজে লাগাতে পারবো। কারণ আমি একবার আমার জাদু কাজে লাগিয়ে খাবার খেয়েছিলাম। এই জন্য পরের বার আমায় না খেয়ে থাকতে হয়েছে। দাও, তোমাকে আমি খাসির মাংসের ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও, দেখো বাইরে অনেক মানুষ চলে এসেছে। সবাইকে খেতে দাও দেখি। ঠিক আছে বন্ধু, তুই এখানে থাক, তবে আমি আসছি। বলি, এই সূর্যের মা, ছোট বউ দেখছি অনেক সুন্দর। ছেলের পছন্দ আছে বলতে হয়। তা নতুন বউ কি রান্না করেছে গো? এবারের নিয়ম, শ্বশুর বাড়িতে খাসির মাংস রাখতে হয়। কি গো বৌদি, খাসির মাংসের কথা শুনে মুখখান অমন হয়ে গেল কেন? তার মানে কি নতুন বউ খাসির মাংস রান্না করেনি? তাহলে নেমন্তন্ন করেছো কেন? আমাদের তো আগেই ভাবা উচিত ছিল, এরা গরিব মানুষ, খাসির মাংস কোথায় পাবে? এই চলো সবাই, আমরা খাবো না কেউ, চলো চলো।
আপনারা যাবেন না, আমরা খাসির মাংসই রান্না করেছি। যে যেমন পারবেন ততটুকুই খাসির মাংস খাবেন। সত্যি? তাহলে তো মন ভরে খাসির মাংস খেতে পারবো। ছোট বউ, কি বলছো তুমি? খাসির মাংস তো একটু আছে, তাও লবণ মরিচে ভর্তি। তা কেমন করে খাবে সবাই? গ্রামে যতটুকু সম্মান ছিল, এই মেয়ে এই বাড়িতে এসে আমাদের সেই সম্মানটাও শেষ করে দেবে। ভয় পাবেন না, আমি সবকিছুর ব্যবস্থা করে ফেলেছি। রূপা সবাইকে খেতে দেয়। সবার সব খাবার খুব পছন্দ হয়। খাসির মাংসটা সবাই একটু বেশি পছন্দ করে। কতদিন পর আজ মন ভরে খাসির মাংস খেলাম। মাগো, তোমার হাতে রান্নার জবাব নেই, বিশেষ করে খাসির মাংসের। এই যে বৌদি, একটা হোটেল বানিয়ে ফেলো না। তোমার ছোট বৌজা মাংস রান্না করেছে, এমন খাসির মাংস রাঁধলে দূর দূরান্ত থেকে তোমার হোটেলে মানুষ খেতে আসবে। ওরা ঠিক কথাই বলেছে, মাংস খেতে খেতে যে পেটে জায়গা নেই। এটা কেমন করে সম্ভব? আমি তো নিজের হাতে লবণ মরিচ দিয়ে মাংসে, ধুর, ভাল লাগে না। সবাই কত প্রশংসা করছে। মীনাক্ষী সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে খাবার খেয়ে সবাই চলে যায়। ছোট বউ, সত্যি করে বলো দেখি, এই খাসির মাংস তুমি কোথায় পেলে? আর এত প্রশংসা কেমন করে করছে সবাই? হ্যাঁ গিন্নি, সত্যি করে বলো। আমি বলছি সবকিছু। কি? বড় বউ এসব করেছে? বড় বউ, বড় বউ, কিন্তু তুমি কেমন করে কথা বলছো? আমি পড়ি অভিশাপের জন্য বিড়াল হয়ে গেছি। 1 বছর পর আবার আমি আমার আসল রূপ ফিরে পাবো। আমি আপনাদের সাহায্য করেছি কারণ রূপা আমার বন্ধু। আপনারা একটা হোটেল দিন, সেখানে দিনে একবার আমি খাসির মাংসের ব্যবস্থা করে দেব, যা সারাদিন বিক্রি করতে পারবেন। বাকি রান্না রূপাই করতে পারবে। তুমি সত্যি অনেক ভালো। আজ আমার বউয়ের জন্য আমাদের ভাগ্য খুলতে চলেছে। তুই ঠিকই বলেছিস, কিন্তু তুমি চলে গেলে তো মাংস রান্না কেমন করে করবে? তখন তো হোটেলই বন্ধ হয়ে যাবে। তখন আমি আমার সমস্ত শক্তি ফিরে পাবো। একটা ব্যবস্থা করে দেব সেই শক্তি দিয়ে। ও তো তোমাদের বড় বউ, সে সবসময় আমার বন্ধুর পেছনে পড়ে থাকে। আমি সব শুনেছি, আমায় মাফ করে দিন। বোন, তুমি আমায় মাফ করে দাও। তুমি খোকাকে চিঠি লিখে খোকার কাছে নিয়ে যেতে বলো। মা, দিদিকে মাফ করে দিন। আমরা দুজনে মিলে হোটেলের কাজ করব। ধন্যবাদ বোন, এখন থেকে আর হিংসে নয়, তুমি আমার ছোট বোন। এরপর থেকে তারা হোটেল দেয়, আর বিড়াল রূপী পরী তাদের সাহায্য করে। গ্রাম থেকে শহরে তাদের হোটেলের নাম ছড়িয়ে পড়ে। বিড়াল যখন পরী রূপ ফিরে পায়, তখন একটা জাদুর কড়াই দেয় রূপাকে। এই জাদুর কড়াইতে যা রান্না করবে তাই অনেক সুস্বাদু হবে। কেঁদো না রূপা, তোমার সাথে আমি প্রতি পূর্ণিমার রাতেই দেখা করব। তোমাকে খুব মিস করব বন্ধু। তোমার জন্য আজ আমরা 10 জনের মাঝে একজন হতে পেরেছি। তোমার কথা কোনোদিনও ভুলবো না, আমরা কোনোদিনও ভুলবো না তোমার কথা। তুমি ভয় পেও না পরী, আমি রূপাকে আমার মেয়ের মতনই রাখবো। তুমি আবার এসো বন্ধু। ঠিক আছে বন্ধু, ভালো থেকো তোমরা। এই বলে পরী চলে যায়। এরপর মীনাক্ষীও ভালো হয়ে যায়। সবাই সুখে শান্তিতে বসবাস করে তারা।
একসময় গরিবদেরও সাহায্য করতে শুরু করে সূর্য।